এর গড় উচ্চতা হলো 165 সেন্টিমিটার, অর্থাৎ এই ধানটির গড় উচ্চতা একটা পূর্ণ বয়স্ক একটা মানুষের সমান, অর্থাৎ 5.5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে ধান গাছ। এর ডিগ পাতা খাড়া ও সবুজ। এ জাতের ধানের কাণ্ডের গোড়া বাঁশের মতো শক্ত হয়, তাই সহজে হেলে পড়ে না। কাণ্ডের শর্করার পরিমাণ প্রচলিত জাতের চেয়ে প্রায় 3 গুণ বেশি। এ জাতের ধান গাছ অনেক বেশি লম্বা হওয়ার কারণে আমাদের দেশে যেহেতু গোখাদ্যের অভাব দেখা যায়, এই গরুর খাবারের জন্য আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক এগ্রোর আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সকলকেই বলবো ভিডিওটি দেখার জন্য। কেননা আমাদের সোনালী ফসল মাঠে আরো 3টি জাতের নতুন ধান যোগ হচ্ছে। এই 3টি ধানের নতুন বীজগুলো কিন্তু অলরেডি আমাদের দেশের কৃষকদের হাতে পৌঁছার জন্য প্রতিটি জেলা, উপজেলা ও কৃষি অফিসে জমা হয়ে গেছে অলরেডি, এমনকি অনেকে হাতেও পেয়েছেন। আর এই ধান 3টি নতুন ধান হওয়ার কারণে অনেকেই অজানাবশত এই ধানগুলোকে বীজ না ফেলে দেখা গেলো এমনিতে খেয়ে ফেলবে কিংবা অন্য কোনোভাবে নষ্ট করবে, তা নাহলে দোকানে বিক্রি করে দিবে। তাই এই ধান 3টি সম্বন্ধে বিস্তারিতভাবে কিছু না বললেই নয়, তাই আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছে এই নতুন জাতের 3টি ধান সম্পর্কে কথা বলার জন্য। এই নতুন 3টি ধান হলো বৃধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধান বৃধান 109, বৃধান 110, বৃধান 111। এই 3টি জাতের ধান নিয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলবো। 1970 সালে সর্বপ্রথম এই খাদ্য সংকট নিরসনের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়। তখন কিন্তু সর্বপ্রথম একটি জাতের ধান নিয়ে পদযাত্রা শুরু হয়েছিল, তা হলো BR3, অর্থাৎ বিপ্লব নামে আমরা যেটাকে চিনি। এই ধান নিয়ে কিন্তু সবুজ বিপ্লব শুরু হয়। আর এখন পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হাতে 121টি জাতের ধান উৎপাদিত হয়েছে। এর মধ্যে কিন্তু 1994 সালে 2টি ধান আমাদের কৃষক পর্যায়ে উন্মুক্ত করছিল, তা হলো BR28, BR29। এই 2টি জাত কিন্তু আজও জনপ্রিয়। আজও কিন্তু দেশের প্রতিটি জেলা, উপজেলা, শহরে এই ধানের চাল এবং ধানের বীজ বিভিন্নভাবে পাওয়া যায়। আর এখন যে নতুন করে যে 3টি ধান 2025 সালের মার্কেটে যে ছাড়লো, তা হলো বৃধান 109, বৃধান 110, বৃধান 111। আসুন আমরা এই 3টি ধান সম্পর্কে বিস্তারিত জেনে নেব যে এই 3টি ধান কোন কোন অঞ্চলের জন্য সব থেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে উপযুক্ত। আমি সর্বপ্রথম কথা বলবো বৃধান 109 নিয়ে। বৃধান 109 আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, যেখানে জোয়ার ভাটা অনেক বেশি বা সমুদ্র সৈকত অঞ্চল, এই অঞ্চলগুলোর জন্য কিন্তু এই বৃধান 109 উপযুক্ত একটি পরিবেশ। বৃধান 109 2008 সালে এক বৃধান 44 এর সঙ্গে বৃধান 52 সংস্করণ করে মার্ক অ্যাসিস্টেড ব্যাক ক্রসের মাধ্যমে বৃধান 109 উদ্ভাবিত হয়। এই জাতটি ব্রি গবেষণা মাঠ ফসল পরীক্ষা করে 2020, 2021 এবং 2022 সালে দেশের বিভিন্ন বন্যা এবং জোয়ার ভাটা প্রবণ অঞ্চলে কৃষকের মাঠ পরীক্ষা নিরীক্ষা করে। 2023 সালে বীজ প্রত্যয়ন এজেন্সি ফলন পরীক্ষা করে কৃষকের মাঠে সন্তোষজনক ফলন পান। ফলে জাতীয় বীজ বোর্ড মূল্যায়ন দলের সুপারিশে আমন মৌসুমে দীর্ঘ জীবনকাল সম্পন্ন জোয়ার ভাটা সহনশীল জাত হিসেবে বৃধান 109 ছাড় পায়। বৃধান 109 জাতের দিক পাতা খাড়া, গাঢ় সবুজ এবং প্রশস্ত ও লম্বা পাতা। পাতার রং সবুজ। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 128 সেন্টিমিটার, অর্থাৎ 50 ইঞ্চি পর্যন্ত গাছ লম্বা হয়ে থাকে। জাতির গড় জীবনকাল জোয়ার ভাটা পরিবেশের জন্য 147 দিন, অর্থাৎ একটি দীর্ঘ জীবনকালের ধান, যেটা জোয়ার ভাটায় মোটামুটি ধানের জীবনকাল কিন্তু একটু বেড়ে যায়, কারণ জোয়ার ভাটা নিয়মিত আসে, সেখানে কিন্তু দৈনিক জোয়ার আসে, দৈনিক জোয়ার নেমে যায়। চাইলের আকার লম্বা এবং মাঝারি মোটা, রং সাদা। 1000 পুষ্ট ধানের ওজন হলো 31 গ্রাম। ধানটি মোটামুটি একটু মোটা। এ ধানের দানা অ্যামাইলোজের পরিমাণ শতকরা 25.4 ভাগ। এছাড়া প্রোটিনের পরিমাণ রয়েছে 10.6 ভাগ এবং ভাত ঝরঝরে। ফলন পরীক্ষায় জোয়ার ভাটা যুক্ত এলাকায় জাতটি প্রতি হেক্টরে 632 টন এবং জোয়ার ভাটা প্রবণ এলাকার জন্য প্রতি হেক্টরে 5.4 টন। অর্থাৎ যেখানে জোয়ার ভাটা মুক্ত অঞ্চল, সেখানে কিন্তু প্রতি 33% ফলন হয় 20 থেকে 21 মন। আর যেখানে জোয়ার ভাটা হয়, নিয়মিত জোয়ার ভাটা হয়, সে অঞ্চলের জন্য এর ফলন হলো 17 থেকে 19 মন। এই ধানটি যদি উপযুক্ত পরিবেশে আপনি ভালো পরিচর্যা চাষাবাদ করেন, তাহলে এর উপযুক্ত পরিবেশে এর ফলন 21 থেকে 23 মন পর্যন্ত হতে পারে। তাই জোয়ার ভাটা অঞ্চলের জন্য এই ধানটি একটি উপযুক্ত একটি পরিবেশ, কারণ তাদের জোয়ার ভাটার কারণে দেখা গেল অন্য কোনো ফসল যেমন ভালো হয় না, তাই এই ধানটি তাদের জন্য সব থেকে উপযুক্ত একটি পরিবেশ। জোয়ার ভাটা অঞ্চলের জন্য এই ধানটি লাগাতে পারে। আমি দ্বিতীয়ত যে ধানটি নিয়ে কথা বলবো, তা হলো বন্যা কবলিত অঞ্চলের জন্য একটি বন্যা সহনশীল একটি জাত, তা হলো বৃধান 110। বৃধান 110 কিন্তু একটি নিঃসন্দেহে একটি বন্যা সহনশীল একটি জাত, তাই বন্যা কবলিত অঞ্চলের জন্য একটি উত্তম একটি চাষাবাদ হতে পারে। এই ধানের গড় উচ্চতা 120 সেন্টিমিটার, অর্থাৎ 48 ইঞ্চি। এই ধানের জীবনকাল 123 দিন। 2 সপ্তাহ পর্যন্ত বন্যার পানিতে ডুবে থাকতে পারে। 2 সপ্তাহ পর্যন্ত বন্যার নিচে ডুবে থাকার পর এর জীবনকাল হলো 133 দিন। এটি দেশের আংশিক বন্যা প্রবণ এলাকার জন্য একটি উপযুক্ত একটি জাত। এই জাত স্বল্প জীবনকাল হওয়ার কারণে আপনি যে কোনো জমিতে এই ধান রোপণ করতে পারেন। আর এই ধান আগাম হওয়ার ফলে
এই ধান উঠানোর পরে আপনি আগাম ফসল করতে পারেন, যেমন ভুট্টা করতে পারেন, কপি করতে পারেন, কিংবা অন্যান্য রবি শস্য করতে পারেন। বিধান 110-এর গড় ফলন হেক্টর প্রতি 6 টন, অর্থাৎ প্রতি 33% 22 থেকে 23 মণ পর্যন্ত ফলন হয়। উপযুক্ত পরিবেশে সঠিক পরিচর্যায় এই ধানের গড় ফলন 33% 25 মণ পর্যন্ত হতে পারে। আমি এ পর্যায়ে যে ধানটি নিয়ে কথা বলবো তা আমাদেরকে আজ থেকে 3 থেকে 4 যুগ পূর্বের কথা স্মরণ করিয়ে দিবে। এরকম একটি জাত যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন করে আবার আবিষ্কার করলো, তা হলো জলি আমন। জলি আমন অর্থাৎ পূর্বে অনেক বেশি পরিমাণে বন্যা হতো, বন্যার কারণে কিন্তু বীজতলা খুব সহজে টিকতো না, তাই তারা অনেক উঁচু জায়গায় ধান বীজ ফেলতো। এই বীজগুলো কিন্তু অনেক বড় হতো, লম্বা হওয়ার পর তারা সেখান থেকে কিন্তু গিট বের হতো, এই গিট থেকে কেটে তারা মূল জমিতে রোপণ করতো। এরকম একটি জাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়ে আসলো, তা হলো বিধান 111। বিধান 111-র কৌলিক সারিটির গবেষণা কার্যক্রম শুরু হয় 2009 সাল থেকে। মাঠ পর্যায়ে উপকূলীয় জোয়ার ভাটা এবং গভীর বন্যায় এই ধানটি পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত ফলাফল নির্বাচিত করছে। এটি লম্বা এবং হেলে পড়া সহিঞ্জু জাত। এর গড় উচ্চতা হল 165 সেন্টিমিটার, অর্থাৎ এই ধানটির গড় উচ্চতা একটা পূর্ণ বয়স্ক একটা মানুষের সমান, অর্থাৎ 5.5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে ধান গাছ। এর দিক পাতা খাড়া ও সবুজ। এই জাতের ধানের কাণ্ডের গোড়া বাঁশের মতো শক্ত হয়, তাই সহজে হেলে পড়ে না। কাণ্ডের শর্করার পরিমাণ প্রচলিত জাতের চেয়ে প্রায় 3 গুণ বেশি। এই জাতের ধান গাছ অনেক বেশি লম্বা হওয়ার কারণে আমাদের দেশে যেহেতু গোখাদ্যের অভাব দেখা যায়, এই গরুর খাবারের জন্য আপনি এই ধান অনায়াসে চাষ করতে পারেন। এই জাতের কাণ্ড বহু বর্ষজীবী, ধান পাকায় পেকে যাওয়ার পরেও কাণ্ড সবুজ ও জীবিত থাকে, তাই এর কাটিং বা মুড়ি দিয়ে এর নতুন করে বংশ বিস্তার করতে পারেন। মুড়ি ফসলেরও ফলন প্রায় একই সমান হয়, অর্থাৎ ধান কাটার পর গোড়া থেকে আবার নতুন করে কুশি বের হয়ে এখান থেকে কিন্তু আবার নতুন করে ফসল সংগ্রহ করতে পারবেন। বিধান 110-এর চাল মাঝারি মোটা ও ভাত সাদা ও ঝরঝরে। 1000 পুষ্ট ধানের ওজন 27 থেকে 28 গ্রাম, অর্থাৎ নিঃসন্দেহে একটি চিকন জাতের ধান। এটি আলোক সংবেদনশীল। এর জীবনকাল 145 থেকে 160 দিন পর্যন্ত। উপকূলীয় জোয়ার ভাটা ও গভীর বন্যা অঞ্চলের জন্য এই ধানটি আপনি অনায়াসে চাষ করতে পারেন। স্থায়ী আমন জাতের চেয়ে এর ফলন অনেক বেশি দেয়। ধান কাটার উপযুক্ত সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ। আমন মৌসুমে বিধান 111 পাকা পর্যন্ত পানির নিচে নিমজ্জিত থেকে তারপরেও কিন্তু এর ফলন হেক্টর প্রতি ফলন দেবে 4.5 থেকে 5 টন, অর্থাৎ পানির নিচে নিমজ্জিত থেকেও প্রতি 33% এর ফলন 15 থেকে 18 মণ, আর স্বাভাবিক পরিবেশে এর ফলন 18 থেকে 20 মণ। তাই আপনি যেখানে বন্যা কবলিত অনেক বেশি পরিমাণে বন্যা হয় সেই অঞ্চলের জন্য কিন্তু এই ধানের আবাদ করতে পারেন। সেখানে আরেকটি কথা হলো, যেখানে ধানের তুলনায় খড়ের অভাব বেশি দেখা দেয় সেই অঞ্চলের জন্য কিন্তু এই ধানটি বেশি উপযুক্ত। প্রিয় দর্শক, আজ এই নতুন তিনটি জাতের ধান নিয়ে কথা বললাম। এই তিনটি জাতের মধ্যে কোনটি জাত আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি বীজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই বীজগুলো খোলা বাজারে আবার নতুন করে বিক্রি না করে কিংবা নষ্ট না করে অবশ্যই এই ধানগুলো আপনি পরীক্ষামূলকভাবে আপনার নিজের জমিতে রোপণ করতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আমার কৃষি বিষয়ক ভিডিওগুলো। ধন্যবাদ।